করে আজকে একটা ভিডিও করছি, তার কারণ একটাই, একটা নতুন আমি একটা নতুন আমার কাছে নতুন একটা পুরোনো বাইক নিয়েছি, যেটা হলো হন্ডা সিবি হর্নেট 160 2018 মডেল। ব্লু কালারের নিয়েছি, ছবি দেখাবো আমি। তো বিষয়টা হলো, আমার পুরোনো যে গাড়িটা ছিল বা আরেকটা যে গাড়ি ছিল সেটা ছিল সিরিজের এক্সট্রিম। ওটা অ্যাকচুয়ালি পেপার কাগজপত্র সবই ফেল, তো সিএফ করানো হয়নি, 17 বছর বয়স। সিএফ যেহেতু করানো হয়নি বলে রাস্তাঘাটে চলতে খুব সমস্যা হচ্ছে, যেখানে যখনই দেখছে পুলিশ অলরেডি ধরছে। এবং পুলিশ আমাকে লাস্ট টাইম বলেছিল যে সেকেন্ড টাইম যদি বিটি রোডে দেখি তাহলে গাড়ি সিজ করে দেবে। আরেকদিন ধরেছিল, লাস্ট যেদিনকে এই কথাটা বলেছিল সেদিনকে গাড়িটা সিজ করে দিয়েছিল। যাই হোক, সিজ করেনি ওপরওয়ালার কৃপায়। তো সেই থেকে ঠিক করছিলাম যে একটা নেব গাড়ি, চিন্তা ভাবনা করছিলাম যে ফার্স্ট হ্যান্ডই নেব। তো পরবর্তীকালে আমার এক মেকানিক বন্ধু আছে, তো আমাকে যেটা সাজেস্ট করলো সেটি হচ্ছে যে বিএস6 গাড়িটা না নেওয়াই ভালো। তার কারণ একাধিক সেন্সার রিলেটেড এখনকার মডেলগুলো, প্রত্যেক কটা গাড়ি একাধিক সেন্সার রিলেটেড, এবং ইসিউ কন্ট্রোল এবং এফআই কার্বোরেটর নিয়ে এফআই। পুরোনো গাড়িগুলো মানে আপ টু BS4 যে গাড়িগুলো আছে মার্কেটে, যে বাইকগুলো আছে সেগুলো সব সিবিআই রিলেটেড ম্যাটার। তো BS6 থেকে যে জিনিসটা নতুনভাবে এসেছে সেটা হচ্ছে ইসিউ। তো ইসিউ এটা মাদার ইউনিট, ও অনেকগুলো জিনিসকে কন্ট্রোল করে, তার মধ্যে বিভিন্ন রকম সেন্সারগুলোকে কন্ট্রোল করে। তো আমাকে যেটা সাজেস্ট করেছিল যে BS6 গাড়ি কিন্তু রাস্তাঘাটে খুব সমস্যা করে, যদি একবার বন্ধ হয়ে যায় না, কোনো মেকানিক্যাল ক্ষমতা নিয়ে ওটাকে চট করে স্টার্ট করবে। তো সেই জন্য সেখানে সাজেস্ট করেছিল যে যদি পারো তো ভালো দেখে ভালো কন্ডিশনের একটা কোনো BS4 বা BS3 মডেলের কোনো গাড়ি নিয়ে নাও। তো সেটা নিলে সুবিধা হবে, রাস্তাঘাটে যদি ফেসেও যাও তো আমি টুকটাক কাজ জানি, তো তুমি বার করে নিতে পারবে, অথবা তুমি যে কোনো মেকানিককে দেখলে সেও তোমাকে হেল্প করে দিতে পারবে। BS6টা নিলে সে তোমাকে হেল্প না করার চান্স 99% থাকবে। তো সেই জন্য ডিসিশন নিলাম যে না, তাহলে এবার এটা থাকবে, এক্সট্রিম থাকবে। এক্সট্রিম থাকাকালীন একটা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখছিলাম, দেখা সেভাবে শুরু করিনি, ফার্স্ট টাইমটাই দেখছিলাম। কিন্তু হঠাৎ একদিন যখন ফিরছিলাম তখন দেখলাম মানে বাড়ির পড়তে আসছিলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ির শুরু দোকানটি। তো সেখান থেকে নিলাম, দোকানের নামটা সবই বললাম। তো সেখান থেকে যখন এস্টিমেট করে দেখতে গেছিলাম, ঠিক আছে অনেক গাড়ি ছিল, ভালো গাড়ি সব। তার মধ্যে যে হর্নেটটি আমি নিয়েছি, এটা আমার খুব চোখে লেগে গেছে। আমার থেকেও বেশি চোখে লেগে গেছিলো আমার ওয়াইফের। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বললাম আমার চোখে লেগে গেছে। আমি গাড়িকে দেখি, গাড়িকে জাস্ট পেছন থেকে দেখেছিলাম, কিন্তু ওই গাড়িকে দেখেছিলাম, দেখে আমি বলছি ভালো কন্ডিশন আছে, দেখে তো এই গেল বুধবার হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম যে না চলো, সোমবার ডিসিশন নিয়েছিলাম আর কি, বুধবার দিনকে গাড়িটা নিয়ে নেবো, একটু কষ্ট হবে, নিয়ে নিলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। সে দেখ পুলিশ দেখলেই ডিস্টার্ব করছে রাস্তায়, এখন 200-100 থেকে কোনো কাজ হয় না, 500-1000 থেকে স্টার্ট হয়। সেটা অল টাইম দেওয়াটা পসিবল নয়। কেন আমার বক্তব্য হচ্ছে 500 টাকা দিয়ে পুলিশকে কিনে দেবে, 500 টাকা দিবে গাড়িতে, আমি আরও বলব। তো সেই ডিসিশনটা নিয়ে আমি নিলাম অনেক। তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, আমার এক্সট্রিমটাও দেখাবো, 17 বছর যেটা বয়স, আর নতুন যেটা নিয়েছি সেটাও দেখাবো। আস্তে আস্তে একটু সাপোর্ট করে ওদেরকে, আরও অনেক কিছু জানাবো, যতটুকু আমি জানি গাড়ি সম্বন্ধে আইডিয়া আমার আছে। জানাবো অবশ্যই, গল্পের কথা হতে থাকবে। আমি ফোন নম্বরে দিয়ে দেবো, যদি কোনো ফোন করতে পারো। চেষ্টা করবো সবাইকে হেল্প করার, আমারও যদি কোনো হেল্পের দরকার লাগে আমিও বলবো, যদি আরও হেল্প
আজকের মতো